বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ধর্ম ব্যবসায়ী মামুনুল হক প্রকাশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গভঙ্গি প্রদর্শন করে নবীজিকে অবমাননা করেছেন, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। এছাড়া কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলার হুমকি দিয়ে দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করায় আগামীকাল রোববার ঢাকা মুখ্য মহানগর কোর্টে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হবে। সংবাদ সম্মেলনে ৭ দফা দাবি ও দুদিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। প্রমাণিত হয় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করেছেন। এই মামুনুল ফয়জুল গংদের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে আমরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য অবশ্যই সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করব।